গরম ভাত দিয়ে খাওয়ার মতো শিং মাছের একটি রেসিপি শেয়ার করব। এটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। রান্নার জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আজকে রান্নাটা কিন্তু আমি 1 কেজি শিং মাছ করব, সেই অনুযায়ী তেল মশলার পরিমাণটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে। এখন পেঁয়াজটাকে নেড়ে কিছুটা নরম করে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, ঝালের জন্য 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এই মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলোকে যত ভালোভাবে কষানো হবে রান্নার কালার এবং টেস্টটা ততটাই ভালো আসবে। কষানোটা যেন আরও ভালো হয় সেজন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে এটাকে কষিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিব শিং মাছের ডিম। অনেকেই শিং মাছের ডিমটা আলাদা রান্না করেন, আমি কিন্তু এভাবে মাছের সাথেই রান্না করি। এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। অনেকভাবে রান্না করে, আসলে যার যার রুচির ব্যাপার। সাথে অ্যাড করে দিচ্ছি শিং মাছ। এখানে কিন্তু 1 কেজি শিং মাছ আছে, সবগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা এবং মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু আর কোনো রকম পানি দিব না, এভাবে মশলার সাথে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। এর বেশি পানি দিব না। এই পানিটা দিয়ে মশলার সাথে আরও ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। বেশ কিছুক্ষণ পরে যখন মাছের পানিটা অনেকটাই শুকিয়ে যাবে, এভাবে মাছটা অনেকটা ভুনা ভুনা হয়ে যাবে, তখন ভালোভাবে নেড়ে দিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছি 2টা টমেটো কুচি। এই মাছের সাথে টমেটো কুচি কিন্তু ব্যবহার করলে অনেক মজার হয়। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। এখন আপনি যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে দিবেন। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন ঢাকা দিয়ে আবারও রেখে দেব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু মাছটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আর যেই ঝোলটা আমি রাখতে চেয়েছি সেই ঝোলেই কিন্তু এখন নামিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিলেতি ধনেপাতা কুচি। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। আর শিং মাছের এরকম একটু মাখা মাখা ঝোলে খেতে কিন্তু বেশি মজার হয়। চুলার আগুনটা অফ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন শিং মাছের সাথে কিন্তু এটা ডিমটা দেওয়ার কারণে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। অনেকে হয়তো এভাবে রান্না করে থাকেন, আর যারা রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। শিং মাছের আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সহজ এবং নিত্যদিনের মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।